হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তেল ছাড়া ভীষণ হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্টের রেসিপি। রোজ রোজ একঘেয়েমি তেল মশলাদার খাবার না খেয়ে সকালের ব্রেকফাস্টটা ঠিক এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। সাথে থাকছে টমেটোর চটপটা চাটনি, আর এই ব্রেকফাস্টটা টমেটোর চাটনি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো রেসিপিটি বানাতে প্রথমেই দেখো একটা মিক্সিং বোলের মধ্যে আমি 150 গ্রাম সুজি ঢেলে নিলাম। সুজির পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখন এই সুজির মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে টক দই। টক দইটাকে 15 থেকে 20 মিনিট আগে অবশ্যই কিন্তু ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। তো এখানে আমি বড় চামচের 4 চামচ ভর্তি করে দিয়ে দিলাম টক দই। একটু টক দই দিয়ে যদি এই ব্রেকফাস্টটা বানানো হয়, একদম সফট ও নরম তুলতুলে হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। প্রথমে এই টক দই দিয়ে কিন্তু সুজিটাকে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু জল দেবো না, এইভাবে টক দই দিয়ে সুজিটাকে খুব ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে দেখো টক দইয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে মেখে নিলাম। তো তারপরে যদি মনে হয় জল দিতে হবে, তখন অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এই ব্যাটারটা যেন কোনো মতেই পাতলা না হয়ে যায়। একটু গাঢ় করে তৈরি করলে কিন্তু টিফিনগুলো একদম পারফেক্ট তৈরি হবে। আর ব্যাটারটা যদি পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু টিফিনগুলো বানাতে অসুবিধা হবে। তো তার জন্য কিন্তু ব্যাটারটাকে একটু গাঢ় করে তৈরি করতে হবে। তার জন্য এইভাবে অল্প অল্প করে জল দিয়ে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। খুব সুন্দর করে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো সুজিটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। এবারে সুজির এই ব্যাটারটাকে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তো সুজির এই ব্যাটারটা ওইদিকে রেস্ট নিতে থাক। আর এখানে দেখো আমি নিয়েছি আর একটা মিক্সিং বোল, তার মধ্যে আমি 1 মুঠো দিয়ে দেবো চিড়ের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়। আমি যেহেতু 150 গ্রাম সুজি নিয়েছিলাম, তাই 150 গ্রাম সুজির মধ্যে জাস্ট 1 মুঠো চিড়ে আমি দিয়ে দিলাম। চিড়েটাকে জাস্ট একবার একটু বেশি করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে অনেক নোংরা ধুলোবালি থাকতে পারে। তো চিড়েটাকে একবার একটু জল পাল্টে ধুয়ে নেব। আর এই টিফিন রেসিপিতে একটুখানি চিড়ে দিলে এই টিফিনগুলো একদম নরম তুলতুলে সফট হবে, স্পঞ্জি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো চিড়েগুলোকে খুব সুন্দর করে জল পাল্টে ধুয়ে জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে চিড়েটাকেও ভিজতে দিতে হবে। চিড়েটা ওইদিকে ভিজতে থাক, ততক্ষণ আমি টমেটোর চটপটা চাটনি তৈরি করে নেব। আর আজকের এই টিফিনগুলো টমেটোর এই চটপটা চাটনি দিয়ে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগবে। তার জন্য দেখো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটো নিয়েছি। টমেটো দুটোকে আগে থেকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো তারপরে টমেটো দুটোকে কেটে নিতে হবে। প্রথমে টমেটোর বোটার দিকটাকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে একটু কেটে বাদ দিতে হবে। তারপরে একটা টমেটোর মাঝখান থেকে এইভাবে 4 ফালি করে কেটে নিতে হবে। দুটো টমেটোকে খুব সুন্দর করে দেখো ঝাঁকানাকা করে কেটে নিলাম। তার সাথে আমি পেঁয়াজটাকেও কেটে নেব। পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো দেখো পেঁয়াজটাকেও একদম ছোটো ছোটো পিস করে কেটে নিলাম। আমি তো আমার সুবিধা মতো ছুরি দিয়ে কেটে নিলাম, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। টমেটো পেঁয়াজ খুব সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন আমি চাটনিটা তৈরি করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে জাস্ট 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি 7 থেকে 8 কোয়া দিয়ে দিলাম রসুন। তার সাথে 1 মুঠো ভর্তি করে দিয়ে দিলাম কাঁচা চীনাবাদাম। একটু চীনাবাদাম দিলে টমেটোর এই চাটনিটা খেতে দারুণ টেস্টি হবে, ভীষণ চটপটা খেতে হবে। তো এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে কাঁচা চীনাবাদাম আর রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এতে রসুনটা ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, সাথে সাথে কাঁচা বাদামগুলোও ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যার কারণে টমেটোর চাটনিটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে চীনাবাদাম আর রসুনগুলোকে দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। আমি মাত্র 2টো কাঁচা পাকা লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। তবে চাটনিতে তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা টমেটো আর পেঁয়াজটা দিয়ে দেবো। টমেটো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব। টমেটো আর পেঁয়াজ খুব সুন্দর করে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে টমেটো আর পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভাজতে হবে। খুব বেশি যে একদম লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। তো বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে টমেটো আর পেঁয়াজটাকে দেখো একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো। তার সাথে দিতে হবে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে টমেটোর এই চাটনির কালারটা কিন্তু দুর্দান্ত হবে।
তো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। জাস্ট 1 কাপের মতো একটু জল দিয়ে দেবো, এতে চাটনিটা বেশ একটু পাতলা হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো 1 কাপের মতো জল দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় ধরে চাটনিটাকে রান্না করে নিতে হবে। এতে টমেটো পেঁয়াজ খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, মিক্সিং জারে পেস্ট করে নিতে সুবিধা হবে। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, সাথে সাথে পেঁয়াজগুলোও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তারপরে পেঁয়াজ টমেটো এইগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। তো একেবারে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। তো দেখো পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে টমেটোর খোসাগুলোকে একদম ঝাঁকানাকা করে বেছে নিতে হবে। টমেটো রান্না করার পরে দেখবে টমেটোর খোসাগুলো কিন্তু একেবারেই নরম হয়ে যায়। এইভাবে একটু হাত দিয়ে টান দিলেই দেখো কত সহজে টমেটোর খোসাগুলো উঠে আসছে। সবগুলো টমেটো থেকে টমেটোর খোসাগুলোকে খুব সুন্দর করে বেছে নেব। তারপরে সমস্ত কিছুকে একসাথে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। এই পদ্ধতিতে তোমরা একবার টমেটোর চাটনি বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে না এই চাটনির স্বাদ মুখে লেগে থাকবে। সমস্ত কিছুকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আলাদা করে কোনো রকম জল দিতে লাগবে না, যেহেতু রান্না করার সময় আমি জল দিয়েছিলাম, এই জল দিয়েই কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে দেখো সমস্ত কিছুকে একসাথে একদম মিহি করে পেস্ট করে নিলাম। লক্ষ্য রাখতে হবে যেন বাদামগুলো একদম মিহিভাবে পেস্ট হয়ে যায়, তবেই তো টমেটোর এই চাটনির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো সমস্ত কিছুকে একসাথে একদম মিহি করে পেস্ট করে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। তো এখন এই চাটনির স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমি একটা তড়কা দেবো। তো তড়কাটা বানানোর জন্য সরাসরি চলে আসতে হবে ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে জাস্ট 1 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে, কারণ শুকনো লঙ্কার ভাজা ঘ্রাণটা কিন্তু এই চাটনির মধ্যে দারুণ লাগবে। শুকনো লঙ্কাটাকে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কালো সর্ষে ফোড়ন। 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন। সর্ষেটাকে দিয়ে একটু চটপট করে ফুটতে দিতে হবে। যখন ওই সর্ষে থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হিং ফোড়ন। জাস্ট 2 থেকে 3 চিমটির মতো একটু হিং ফোড়ন দিতে হবে, তাহলে দেখবে এই চাটনির স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। হিংটাকে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু কারি পাতা। কারি পাতা দিলে যে কোনো চাটনির স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই একটু কারি পাতা দেওয়ার চেষ্টা করবে। কারি পাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভেজে নিতে হবে। কারি পাতাগুলো যেন পুড়ে না যায়, বেশ সুন্দর মুচমুচে হবে আর খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, ততক্ষণ অবধি কারি পাতাগুলোকে একটু ভেজে নিতে হবে। তো কারি পাতাগুলোকে একটু মুচমুচে করে ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে একদমই সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে টমেটোর চাটনির কালারটা আরও বেশি লোভনীয় হবে। তো তারপরে কিন্তু তরকাটা একদমই রেডি হয়ে যাবে। তরকাটাকে এই টমেটো চাটনির সাথে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিলেই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর দারুণ চটপটা টমেটো চাটনিটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আজকে আমি যে টিফিনটা বানাবো সেই টিফিনের সাথে খেতে তো দারুণ লাগে, তাছাড়া রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে। টমেটো চাটনিটাকে একটা সাইডে আমি রেখে দিলাম, আর এদিকে দেখো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে সুজির ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট রেস্টে রাখার কারণে সুজির ব্যাটারটা খুব সুন্দরভাবে ভিজে গিয়ে দেখো ফুলে একদম ডবল হয়ে গেছে। আর এর মধ্যে যেহেতু টক দই দেওয়া ছিল, টক দই দেওয়ার কারণে সুজির এই ব্যাটারটা একদম মাখনের মতো তৈরি হয়, একদম সফট আর স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি হয়। এদিকে দেখো চিড়েটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো এখন এই চিড়ে আর সুজিটাকে একসাথে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তার জন্য দেখো এখানে একটা মিক্সিং জার নিয়েছি। প্রথমে আমি সুজির ব্যাটারটাকে খুব সুন্দর করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। তো সুজির বাটাটা দেওয়া হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে আমি ভেজানো চিড়েগুলোকে দিয়ে দিলাম। আর সুজি যে মিক্সিং বোলের মধ্যে আমি ভিজে রেখেছিলাম সেই মিক্সিং বোলটা ধুয়ে একদমই সামান্য পরিমাণে জাস্ট 2 থেকে 3 চামচের মতো একটু জল আমি দিয়ে দিলাম। এবারে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখো খুব সুন্দর একটা মিহি পেস্ট কিন্তু তৈরি হয়েছে, একদমই কিন্তু স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি হয়। এর থেকে কিন্তু বেশি পাতলা করা যাবে না, দরকার হলে এর থেকে আরও একটু গাঢ় করে তৈরি করবে, তাহলে দেখবে এই নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট তৈরি হবে। তো এখন এই দেখো ব্যাটারটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। একটা বড় বোলের মধ্যে ঢেলে নিতে হবে, তাহলে মেশাতে সুবিধা হবে। আর ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখিয়ে বুঝতে পারছো, এরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে, ব্যাটারটা যেন একটুও পাতলা না হয়ে যায়। তো এখন এই সুজির ব্যাটারের মধ্যে দিতে হবে স্বাদ মতো একটু লবণ, তার সাথে দিতে হবে 2 চিমটির মতো একটু চিনি। যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলে টিফিনগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তার সাথে এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দিতে হবে একটু বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণটা যেন বেশি না হয়ে যায়। এখানে আমি 2 থেকে 3 চিমটির মতো বেকিং সোডা দিয়ে দিলাম।
হাতের কাছে যদি বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে তোমরা একটুখানি ইনোও দিয়ে দিতে পারো। একটুখানি বেকিং সোডা কিংবা একটুখানি ইনো যদি ব্যাটারের সাথে মিশিয়ে নেওয়া হয় তাহলে টিফিনগুলো যখন তৈরি করবে, টিফিনগুলো তৈরি হওয়ার সময় দেখবে টিফিনগুলো একদম স্পঞ্জি আর জালিদার তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। একদমই কিন্তু হালকা ফুলকা তৈরি হয়। সমস্ত কিছুকে খুব ভালো করে দেখো ঘোটানাটা করে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো, ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। একটা হাতা ব্যাটারের মধ্যে ডোবালে হাতার গায়ে একটা পুরো লেয়ার পড়বে, সেরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। তো ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো এখন আমি টিফিনগুলো তৈরি করে নেবো, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটুখানি গরম হয়ে গেলে প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম বাটার। আজকে আমি তোমাদের সাথে তেল ছাড়া ভীষণ হেলদি আর টেস্টিভাবে টিফিনগুলো তৈরি করব, তাই আমি বাটার দিয়ে টিফিনগুলো তৈরি করছি। তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও এই টিফিনগুলো তৈরি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। বাটারটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে গলিয়ে নিতে হবে। বাটারটা যখন পুরোপুরি গলে যাবে এক হাতা ভর্তি করে ব্যাটার এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে দেখবে টিফিনের উপরটা একদম অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার হতে শুরু করবে। দেখেই তোমরা বুঝতে পারছো, যখনই দেখবে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার হতে শুরু করেছে তখনই ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট একটু রেখে দিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলেই দেখবে টিফিনের উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে। যখন উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকেও ভেজে নিতে হবে। এইভাবে এপিট ওপিট উল্টে পাল্টে টিফিনগুলোকে এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। আর আমি যেহেতু বাটার দিয়ে ভাজি, খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে, যার কারণে বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। আজকে আমি বাটার দিয়ে টিফিনগুলো তৈরি করছি, তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও টিফিনগুলো তৈরি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো একটা টিফিন খুব সুন্দর করে ভেজে তুলে নিলাম। ঠিক একই রকমভাবে আরও একটা টিফিন আমি ভেজে নেব। আর এবারে কিন্তু আরও সামান্য পরিমাণে বাটার দিয়ে দিলাম। প্রথমবারে তাও একটু বেশি করে দিয়েছিলাম, এবারে কিন্তু আরও সামান্য পরিমাণে বাটার দিয়ে খুব ভালো করে বাটারটাকে একটু নেড়েচেড়ে গলিয়ে নিতে হবে। বাটারটা যখন পুরোপুরি গলে যাবে তখন এক হাতা ভর্তি করে ব্যাটার এইভাবে প্যানের মধ্যে দিতে হবে। ব্যাটারটাকে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলেই দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে টিফিনের উপরটা একদম অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার হতে শুরু করবে। তখন এইভাবে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে জাস্ট 2 মিনিট রেখে দিলেই দেখবে টিফিনের উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে। আর দেখো কত সুন্দর ফুলে উঠেছে। তো তখন উল্টে দিয়ে বাকি সাইডটাকেও ভেজে নিতে হবে। এইভাবে এপিট ওপিট উল্টে পাল্টে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাহলে দেখবে টিফিনগুলো খেতে দারুণ টেস্টি হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে টিফিনগুলোকে ঠিক এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাহলে টিফিনগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। একে একে দুটো টিফিন আমি তোমাদের বাটার দিয়ে ভেজে দেখিয়ে দিলাম, তবে তোমরা চাইলে কিন্তু ঘি বাটার ছাড়াও টিফিনগুলো খুব সহজে বানিয়ে নিতে পারো, তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে। শুধু প্রথমবার একটু প্যানের মধ্যে সামান্য পরিমাণে বাটার লাগিয়ে নেবে। তো তারপরে কোনো রকম ঘি বাটার ছাড়াই কিন্তু এক হাতা করে ব্যাটার এইভাবে প্যানের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে দিতে হবে, তাহলে দেখবে কয়েক সেকেন্ডের মধ্যেই টিফিনের উপরটা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার হতে শুরু করবে। তখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে জাস্ট 2 মিনিট একটু রেখে দিতে হবে, তাহলে দেখবে টিফিনের উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে। যখন উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন ঢাকনাটা তুলে এপিট ওপিট উল্টে পাল্টে টিফিনগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো দেখো কোনো রকম ঘি বা বাটার ছাড়াও কিন্তু টিফিনগুলো কত সুন্দর তৈরি হয়। তো এইভাবে কিন্তু তোমরা টিফিনগুলো খুব সহজে বানিয়ে নিতে পারো, আর বানানো যেমন সোজা, খেতেও কিন্তু তেমন টেস্টি হয়। তবে যদি একটু ঘি বা বাটার দিয়ে ভাজা হয় তাহলে বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। একদমই কিন্তু নরম তুলতুলে স্পঞ্জি সফট তৈরি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। রোজ রোজ একঘেয়েমি তেল মশলাদার খাবার না খেয়ে সকালে ব্রেকফাস্টের জন্য সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই টিফিনটা একবার হলো বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। একে একে দেখো সবগুলো টিফিন খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। একটুখানি চিড়ে দেওয়ার কারণে টিফিনগুলো একদম নরম তুলতুলে সফট আর স্পঞ্জি তৈরি হয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। একটি টিফিন তোমাদের হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে টিফিনগুলো কতটা সফট আর স্পঞ্জি তৈরি হয়। হাতের মধ্যে নিলেই দেখো কত সুন্দর একদম নরম তুলতুলে ভীষণ স্পঞ্জি, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। সকালে ব্রেকফাস্টের জন্য একদিন হলে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো, বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। আমি তো বাটার দিয়ে এই টিফিনগুলোকে ভাজলাম, তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও ভাজতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর এর সাথে থাকে যদি ঘরে বানানো টমেটোর চাটনি, তাহলে তার কোনো কথাই নেই। টমেটোর চাটনির সাথে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তো এখন একটি টিফিন তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো, তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই সুজির টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও।
ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের এই টিফিনগুলো আমি ঘরে বানানো টমেটো চাটনি দিয়ে সার্ভ করলাম। তবে তোমরা চাইলে কিন্তু ধনেপাতার চাটনি দিয়েও সার্ভ করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই টিফিনগুলো যেহেতু বাটার দিয়ে ভাজা, খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়, যার কারণে বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। আর অবশ্যই কিন্তু গরম গরম খেতে হবে, তাহলে এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। তো বন্ধুগণ, রেসিপিটি ভালো লাগলে তেল ছাড়া এই হেলদি আর টেস্টি ব্রেকফাস্টের রেসিপিটা একবার হলো বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।